এ তুই যে ভাত খাইতে দিছিস লবণ কই? তুই জানোস না যে আমি লবণ ছাড়া ভাত খাই না? লবণ দেওয়ার জন্য কি আরেকটা বিয়ে করবো আমি? না না, আমি এখনই লবণ এনে দিতেছি। এই উঠবি না ইনটা। তোরে আমি লবণ আনতে কইছি, তোরে কইছি লবণ দেশ না কে? আমি লবণ দিতে ভুলে গেছি, এখন আমি আইনা দেই। তোর আমি লবণ আনতে কইতে কইছি, তুই সবই তো ভুলে যাস। এ মনে থাকবো কেমনে? এ তুই তোর মনের মধ্যে কারেন্টে শুয়ে বয়ে থাকোস? হ্যাঁ এগুলো তুমি কি কইতাছো? মনের মধ্যে নিয়ে আমি কারে শুয়ে বসে থাকবো? তুমি একদম আজে বাজে কথা কও না। কথা কম, মাথা গরম। এই আমি আজে বাজে কথা কই আর তুই যা কর সবকিছু ঠিক। তোরে না কইছি আমি আতিক ছোটবেলা থেকে যা কইছি সব ঠিক। তোর তো সংসার করার মন নাই। তোর যদি সংসার করার মন থাকতো তাহলে তুই এইগুলো করতি না। তোর সব ভুল হয়। হ্যাঁ তোর মন যে থাকে আনে দানে সেটাকে আমি বুঝি না রে। একদম আজে বাজে কথা কবা না। যদি আমার মনে আনে দানে থাকতো, আমার বাপমা যখন তোমার সাথে আমার বিয়া দিছিল তখন তো খুব ভালো করে জানতাম যে তোমার মাথা গরম। যদি ইচ্ছা হইতো তাহলে তখনই বিয়া করতাম না, সংসার তো সে দূরের কথা। ও আমার মাথা গরম, তোর মাথা তো খুব ঠান্ডা না? তাহলে তুই ঠান্ডা মাথায় আমার ভাত খাওয়ার সময় লবণ দিস না কেন? মাছ রান্না করলে সেই মাছ দিয়ে গন্ধ আসে, চা চাইলে চায়ের মধ্যে চিনি দিস না কেন? তুই কি ইচ্ছা করে আমার লোক এইগুলো করস? তুই ইচ্ছা করে ভুল করস না মস্করা করে করস? কোন মানুষ তো ভুল করে, সামান্য একটু লবণের জন্য তুমি আমার এতগুলো কথা শুনাইতেছো কেন? এই কথা কম, মাথা কিন্তু গরম। আমি কথা শুনালে তুই কি করবি? তুই মানে মারবি নাকি কামড়াবি? আমি কি কুত্তা যে কুত্তার মতো গেউ গেউ করবো, কুত্তার মতো কামড়ামু? কি এই তুই মানে কুত্তা কলি না? তুই মানে কুত্তা কলি? আমার যখন কি মনে হইতেছে, মনে হইতেছে যে তোরে আমি এখন কামড়াই না। তোরে তোমার কামড়াইতে পারবো না। শোন, তুই যদি ভয় পাতি না তাহলে এখন এনে বসে থাকতি না। তুই কুত্তার মতো লেজ গুটে হেনতে পালাই। পালামু কিসের জন্য? তুমি তো খালি মারতেই পারো, মারবাই তো না? মারো। বউরে মাইরা নিজেরে খুব হিরো ভাবো, হিরোখিরি দেখাও। একটা মায়ারে যে যত্ন কইরা আদর কইরা আগলায় রাখতে হয়, সেটা কি তোমার জানা আছে? সেটা তো জানা নাই। তোরে কথা কম, মাথা কিন্তু গরম। তোরে আদর যত্ন করতে পারি না? তুই আমার আদর যত্ন করস। আয় আয় দিনে আয় রাইতে আসতো মানে এখন কাছে তুই এসে আমার আদর যত্ন শিকার কেমন আদর করতে হয়। আয় কাছে। আমি শিখাইতে পারবো না। তোমার শিখতে হলে তুমি একটা বিয়া করে শিখো। বিয়ে তো আমি করবই, কিন্তু তোরে না মাইরে পাঠালে তো আমি বিয়ে করতে পারতেছি না। তোরে মাইরে কাইতে আমি লবণ লাগাবো, তারপরে তোর বাড়ি থেকে আমি তাড়াবো। আমি বিয়ে মায়ারে যে যত্ন কইরা আদর কইরা আগলায় রাখতে হয়, সেটা কি তোমার জানা আছে? সেটা তো জানা নাই। তোরে কথা কম, মাথা কিন্তু গরম। তোরে আদর যত্ন করতে পারি না? তুই আমার আদর যত্ন করস। আয় আয় দিনে আয় রাইতে আসতো মানে এখন কাছে তুই এসে আমার আদর যত্ন শিকার কেমন আদর করতে হয়। কাছে। আমি শিখাইতে পারবো না। তোমার শিখতে হলে ভাবি 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 আপনার কাছে আমার একটাই দাবি, ওরে আমার কাছে ছাইরে দেন, বিনিময় আপনি যা আছেন আমার কাছে না। আমার কিচ্ছু দরকার নাই, তুমি এনে আনতে গেছো দিন নাই রাত নাই সারাক্ষণ খালি বুড়ো গাতে, তোমার কি লজ্জা করে না? লজ্জা করবো কেন ভাবি? আমি তো আমার নিজের বউরের নিজের হাতে যত্ন করে পিটাই। আমি কি পাড়া প্রতিবেশী অন্য বউদেরকে পিটাইতে গেছি নাকি আমার লজ্জা করবো? এই এলাকার কারো অন্যের বউরে পিটানোর মুরত তোমার আছে? পারো তো শুধু নিজের ডাল লগে। হ্যাঁ ও এমন কি করছে যে তুমি ওরে পিটাইতে লিগা আমার বাড়ি পর্যন্ত আইছো? কথা কম, মাথা গরম ভাবি। আমি আতিক যেটা করি ওইটাই ঠিক। আগে তুমি ওরকে আমার কাছে শুধু দেও, আজকে ওরে আমি মন করে একটু মারবো। মাইরে যেহেতু ফালাইবা তাইলে ওরে বিয়া করছিল কেন? নীতি নীতি গায়ে হাত তোলার জন্য? মারবো না তো কি করবো? ওরে কলে নিয়ে আদর করবো। ভাবি ও কি করছে আপনি জানেন? এটা আমি পরে কইতাছি। কি করছো তুমি? ভাবি, ভাত দেওয়ানোর সময় লবণ দিতে ভুলে গেছিলাম, সেই জন্য উনি আমার সাথে এরকম করতেছে। আপনি কন এই জায়গায় আমি কোন দোষটা করছি? না 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 না, এমনটা করা লাগে না রে। আগে তোরে হাতের কাছে পাইয়া নে, তারপরে বোঝাবো কেমনটা করতে হয়। তোরে সময় নিয়ে আমি পিটাবো রে, সময় নিয়ে মনে খায়েস মিটে পিটাবো। শোনো, বুঝাবুঝি এগুলো তুমি তোমার বাড়ি যেয়ে করো। এখন তুমি আমার বাড়ির থেকে যাও, তুমি যাও, তোমার বউ পরে যাইবো। কথা কম, মাথা গরম ভাবি। আমি কিন্তু তোমার বাড়িতে দাওয়াত খাইতে আসি নাই যে তুমি হাঁস মুরগি জবে করে পোলাও কুরমা আমারে খাওয়াইবা। ভাবি আপনার পিছনে যে আসামি আমি কিন্তু তার স্বামী। আমি আপনারে রিকোয়েস্ট করতেছি ওরে আমার হাতে তুলে দাও, তাইলে আমি তোমার বাড়ি থেকে চলে যেতেছি। হ্যাঁ
তোমার হাতে এখন আমি বর্ডারে তুলে দিই আর তুমি আমার চোখের সামনে আমার বাড়িতে বর্ডার এখন উল্টে পাল্টে মারো আর এগুলো আমি চাই দেখুন এইসব আমার বাড়িতে চলবো না বুঝছো তুমি এখন যাও বউ পরে যাইবো থাক তুই বাবির কাছে থাক দুইজনে মিলে সতীন হয়ে সংসার কর কতদিন থাকতে পারস আমি দেখবো আমার এই আতিকের হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবো না ভাবি এরকম মাথা গরম জামাইয়ের সাথে কি সংসার করা যায়? যাই করি না কেন উঠতে বসতে সবসময় খালি মারামারি গালাগালি। এখন আর এগুলো ভালো লাগতেছে না ভাবে। থাক বোন কি করবা খারাপ হোক ভালো হোক যেমন হোক সংসার তো করতে হইব আর মেয়ে মানুষের জীবন রে এমন বুঝছো মানায় নিতে হয় তুমি একটু সহ্য করো আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবো একটু মানায় নিতে শিখবি এই শিলা তুমি কেমন আমার হৃদয়টা ভাঙ্গা দিলা কি অপরাধ ছিল আমার যার কারণে তুমি আমার বানাই দিলা দেবদাস দেখা দাও শিলা তোমার ছাড়া আমার অবস্থা বিলা ওই শিলা ঘর থেকে বাইরা মারুম ঢিলা কে রে কে রে আমার বাড়ির সামনে এরকম মাতালে কি রে তুই আমার বাড়ির সামনে এমনি মাতালের মতো ডাকাডাকি করতেছিস কেন? মাতালের মতন তুমি কি কইতাছ আমি তো সবসময় মাতালি থাকি তুমি আমার তাই আসার পর থেকে আমি সব সময় মদ খাই আমার নেশা কাটে না নেশা না কাটলে অন্যদিকে গিয়ে যায় নেশা কর তুই এখান থেকে যা ভাই আমার জামাই যদি কোনোভাবে তোরে আর আমার এখানে দেখা ফেলে তোরে কিন্তু জ্যান্ত কবর দিয়ে ফেলবো আর সাথে সাথে আমারে তো মায়ের শুরু করব আমার জামাইয়ের এমনি মাথাটা অনেক গরম সেটা তো তোরা খুব ভালো করে জানোস তাই না যা এখান থেকে যা তুই আমার লগে থাকলে আমার মরতেও কোনো আপত্তি নাই দেখো তোমার স্বামী রে আমিও তুমি একসাথেই মরে যাবো দেখ মজনু এখানে দাঁড়ায় দাঁড়ায় পাগলামি করিস না এমনি আমি অনেক অশান্তির মধ্যে আছি তুই এই জায়গায় দাঁড়ায় এইসব কথা বইলা আমার আর অশান্তি বাড়াইস না যা তুই শুধু তোর শান্তিটাই দেখলি আমার শান্তিটা দেখলি না আমি যে ঠিক মতন খাইতে পারি না ঘুমাইতে পারি না সব সময় তোর কথা ভাবতে ভাবতে আমি মাতাল হয়ে থাকি এই তুই কেন আমারে বিয়া করলি না আমি কি তোর এই মাথা গরম স্বামীর থেকেও খারাপ আমারে বিয়া করলে কি আমি তোর শান্তিতে রাখতে পারতাম না এরকম কি অশান্তিতে তো থাকতে হইতো হা তুই যে আমারে কেমন শান্তিতে রাখতে সেটা না তোরে দেখলেই বোঝা যায় দেখে সব কিছু বোঝা যায় না তাই কোনো ম্যাটার না মনের শান্তি আসল শান্তি আমি তোর মানসিক শান্তিতে রাখতাম অনেক সুখেও রাখতাম দেখ মজনু তোর সুখ আমার লাগবে না তুই এখন আমার বাড়ির সামনে দিয়ে যা তুই আমার সংসারটা ভাঙিস না ভাই প্লিজ যা যাইতেছি কিন্তু এই যাওয়া শেষ যাওয়া না তোর আমি দূর থেকে এক নজর একটু দেখুন দূর থেকে তোর আমি ভালোবাসবো তোর চামচ তুই তাই কর আমি গেলাম শিলা আমার মন বুঝলি না রে শিলা শুধু কষ্টই দিয়ে গেলি ও শিলা তুমি আমারে ছেড়ে যাইও না আমার নাম আতিক আমি যাই কই তাই ঠিক আছে আয় আজকে তোকে আমি ডাক্তার দিব মাথা গরম করে দেখ কই যাও কথা কম মাথা কিন্তু গরম আমি কই যাই না যাই সেই কই ফুট করে দিতে হইব তুই কি এলাকার চেয়ারম্যান নাকি মেম্বার আরে আমি চেয়ারম্যান না মেম্বার না আমি হলাম তোর বন্ধু আর বন্ধু হয়ে বন্ধুর খোঁজ খবর আমি রাখতে পারি না না পারোস না আমি আমার খোঁজ রাখার জন্য কি তোরে টাকা দেই না পয়সা দেই তুই আমার খোঁজ রাখবি কিছুর জন্য আর তুই আর তোর বউ মিলে কি লাগাইছিস কত মানে আমরা কি লাগেছে আমার তো তেমন কোনো লাগালাগির মধ্যে নাই কই দুদিন আগে বাড়ির পিছনে কিছু লাউ গাছ আর বেগুন গাছ লাগাইছিলাম তাতে তো তোর কোনো সমস্যা হওয়ার কথা না বন্ধু কথা কম মাথাটা কিন্তু আবার গরম করে দিলি এই তোরে কি আমি ওই লাউ গাছ সিম গাছ লাগানোর কথা জিজ্ঞেস করছি তাহলে তুই কি লাগানোর কথা কইতেছস ও বুঝছি দিনে দিনে তোর মাথার সাথে চরিত্রটাও খারাপ হয়ে যাইতেছে তুই বন্ধু হয়ে বন্ধুর বউর দিকে কোন নজরে কেমনে তাকাই হ্যাঁ আমি কই হাতি তুই বুঝাস আমারে লাতি এ তোর বউয়ের জ্বালা আমার বউটারে তো ঠিক মতো আমি মারতেও পারি না যখন আমি পিটানো শুরু করি আমার বউ দৌড়ায় তোর বাড়িতে যায় আর তোর বউ তারে আশ্রয় দেয় আমারে তাড়ায় দেয় শোন তোর বউরে কয়া দিবি আমার মাথা যদি গরম হয় তাইলে কিন্তু দুইটারই এক লোকে পিটামু কে ভাবি আর কে বউ এটা কিন্তু আমি মানবো না কথাটা বলে দিস আইসে আমার বউরে পিটাইতে
আমার বউরে পিটাইলে কি আমি বসে বসে আঙ্গুল চুষমু রে? আমার আদরের বউ জীবনে একটা টোকা দিয়া দেখি নাই। তুই টোকা দিবি কেমনে? তোর কি সেই মুরুদ আছে? তোর তো দেখেই তো মনে হয় না যে তুই পুরুষ, তুই বউরে পিটাবি কেমনে? শোন, তুই যদি ঠিক মতো তোর বউর টোকাটা দিতে পারতি তাহলে 2 জন থাকতি না, এতদিন 4 জন হতি, 4 জন। আমার চোখের সামনে যা। আরে মাথা গরম, আমি ওই টোকা দেওয়ার কথা কই নাই রে, আমি এই টোকা দেওয়ার কথা কইছি। আরে কোন শালা রে, দিনে দুহারে ধাক্কা দিলি, চুহে যাওস না, নেশা করছিস নি? দুলা ভাই, আমি আপনার শালা। তো আপনি আমার কোন বোনের জামাই সেটা তো মনে করতে পারতেছেন, আপনি একটু মনে করাই দিবেন আমারে? এইটা তো আমারও মনে নাই, কিন্তু আমি যে তোর দুলাভাই এইটা আমার মনে আছে। তাইলে তো আপনারে আমার বাড়ি নিয়ে যাওয়ার দরকার। দুলাভাই মানুষ, আদর আপ্যায়ন করবো, হাঁস মুরগি জবাই দিব, খাওয়াবো, তাই না? চলেন, আপনি আমার সাথে চলেন। স্যার আমারে নামা, আমি তো দুলাভাই না, আমি হইতেছি একজন বিশ্বপ্রেমিক মজনু, আমার নিচে নামা স্যার। এই কথা এখন কইলে তৈবে না, আপনি আমার দুলাভাই। আপনার যদি এখন আমি বাড়িতে না নিয়ে যাই, আমার বোনে মাইন্ড করবে না, তাহলে তৈব না। আপনার বাড়িতে নিয়ে যাবো, আদর আপ্যায়ন করবো, তারপর না আপনার ছাড়বো। আরে আমি তো বিয়াই করি নাই, কেমনে তো দুলাভাই হইলাম? আরে আপনারা তো এই জন্যই কোলে করে নিতেছি, আপনি আমার দুলাভাই মানুষ, যদি হাঁটাইনি আপনি মাইন্ড করবেন না। চলেন। এবার কিন্তু আমার মাথা গরম হয়ে দিতেছে। মাথা গরম হয়ে যাইতেছে না, তাহলে আপনার ঠান্ডা করার ব্যবস্থা করতেছি, চলেন দুলাভাই। আমার চাইলে তার আমার ভুল হয়েছে ভাই, আমার পানিতে হালাইয়েন না। না না দুলাভাই, আপনার কোনো ছাড়াছাড়ি নাই। আপনার মাথা না গরম হয়েছে, আমারটা আপনার মাথা ঠান্ডা করাই লাগবে, তাই না? আমার মাথা একদম ঠান্ডা হয়ে গেছে বড়। আমি সাঁতার জানি না, আমি বাপের একটা মাত্র পোলা। ও ভাই, ভাই আমার উড়ান ভাই, আমি সাঁতার জানি না ভাই। ওরে শিলা, তুমি কি জীবন দিলা, বিপদের সময় কেউ পাশে থাকে না। ভাই 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 যাইয়েন না, ও ভাই আমি সত্যি সাঁতার জানি না ভাই, এ কেউ আছেন? বউ, এ বউ, এ শিলা, এ তোরে ডাকি শুনুস না? তুই তো জানো যে তোরে জড়ায় না দিলে আমার ঘুম আসে না। ঘুম না আসলে জায়গা থাকেন, মারার আগে মনে থাকে না সে পড়ে নিয়ে ঘুমাই তৈব। আচ্ছা, আজকে পর থেকে তোরে আর মারবে না, এই যে কসম করে কইতেছি, আর মারবো কাছে। আল্লাহর দোহাই লাগি, আপনি আর কোনো কসম কাটেন না। আপনার এই কসম আমি আর বিশ্বাস করি না। এই পর্যন্ত আপনি যতবার কসম কাটছেন অতবারই আমারে মারছেন। আপনি হতেছেন গিরগিটির মতো। গিরগিটি যেমন একটু পরপর রং বদলায়, আপনার একটু পরপর রং বদলায়। আমি আপনার মতো রং বদলানো মানুষের মুখের কথায় আর বলবো না। ও, আমার মুখের কথা তোর মন করবো না? তাহলে কি তোর মন করবো না? আমি আমি আর আপনার লাগে সংসার করবো না। তোরে কি কইছি পা ধরে আমার সংসার করতে তুই? তুই যা, তুই ভূতের লোকে গিয়ে সংসার কর। আর বল, তোর সংসার কর তো। তোর লোকে তোর সংসার করার দরকার নেই, যা। আমার সংসার করবো না, আমার চেহারা আপনার আমি আর দেখাবো না। আমার চোখ যেদিকে যাবে আমি যাবো গা। তোর চেহারাটা আমি আর দেখছি রে, তুই বাইসের মতো করে কবর দিয়ে রাখবো। বাবা করে বুঝাইয়া বুঝবো না? না, বুঝবো না। আমার চেহারা ওনারা দেখাবো না। এই জীবন রাখতে আমার কোনো লাভ নাই। তুই মরে গেলে আমার কি হবে? তুই আমি ভূত না, আমি মজনু, তোর মজনু। একটা থাপ্পড় মারো তোরা। আরেকটু হলে তো আমি ভয় পাই মরে যেতাম। ভয় পেয়ে মরলে তো তোর জন্য ভালোই হইতো, তাহলে তোর এত কষ্ট করে গলায় দিয়ে দিয়া মরা লাগতো না। কি রে, তুই না বাড়িতে গেছিলি? এত রাইতে আবার এই জায়গায় কি করতে আইসোস? বাড়িতে যাইতেছিলাম, কিন্তু পথে এক হারামজাদার লোকে ধাক্কা খাইলাম, তারপর ওই হারামজাদা আমার পানিতে ফালাই দিছে। আর তুই তো জানোসই আমি সাঁতার জানি না, ওইখান থেকে অনেক কষ্ট করে বাচ্চা আইছি, আমার অনেক শীত করতেছে, তুই একটা শীতের কাপড় দিতে পারবি? আহ, কি শান্তি, মনে হইতেছে পৃথিবীর সব শান্তি আমার জড়াই ধরছে।
তুই যদি আমার এইভাবে সারাটা জীবন জড়াই দিতি, বিশ্বাস কর তাহলে আমার জীবনে আর কিচ্ছু রাখতো না। এই তোরে আমি জড়ায় ধরি নাই, আমার চাদর তোরে জড়ায় ধরছে। এখন তুই আমার চোখের সামনে থেকে যা, আমার একটু শান্তিতে মরতে দে। তুই যদি মরে যাস তাহলে আমার কি হইবে? চল না আমরা দূরে কোথাও পালায় যাই, তোর মাথা গরম স্বামী লাগে, সংসার করা লাগবে না, আমাদের বিয়ে হইব, সংসার হইব, ফুটফুটে একটা বাচ্চা হইব, আমরা অনেক সুখে শান্তিতে সংসার করব। আমি তো কথা দিলাম তোর অনেক সুখে রাখুন। ও আল্লাহ, এ তুমি আমারে কোন জ্বালার মধ্যে ফেললা? ঘরে না পারি বাঁচতে, বাইরে না পারি মরতে, যেই জায়গা যাই সেই জায়গায় বাধা। তুমি কি আমার কপালে একটু সুখ লাও নাই? ও আল্লাহ, তুমি কি আমার কপালে একটু সুখ লাও নাই? রাখছে, তোর কপালে সুখ রাখছে, সেটা শুধুমাত্র আমার জন্য। চল না আমরা দুজনে মিলে বিয়ে করি। তোর সাথে আবার কথা বলতে চাইতেছি না, তুই যা আমার চোখের সামনে থেকে, এখন যা। আমি তোর চোখের সামনে থেকে গেলেও তোর জীবন থেকে যাম না। আমি জানি তোর এই মাথা গরম স্বামী লাগে তুই বেশি দিন সংসার করতে পারবি না। আমি তোর অপেক্ষায় থাকি। আল্লাহ, এটা তুমি আমার কোন পরিস্থিতির মধ্যে ফালাইছো? আমার জামাই এত রাগী একটা মানুষ, এই মানুষের সাথে আমি একসাথে কেমনে সংসার করব? মানুষটার মাথায় এত গরম। আল্লাহ, তুমি আমারে তোমার কাছে তুইলা নিয়ে যাও, নয়তো নয়তো উনার যত রাগ আছে, যত মাথা গরম আছে, সব তুমি আমারে দিয়ে দাও। উনি যেন একটুর জন্য হইলেও বুঝে যে এরকম মাইর খাওয়া, গালাগালি করা, কত কথা শোনা কত কষ্টের। তুমি আমার একটা পথ দাও আল্লাহ, তুমি আমার একটা পথ দাও। আমি আর এই সংসারটা করতেই পারতেছি না, আমি অধৈর্য হয়ে গেছি এই সংসারটা এমনি করতে করতে। তুমি আমার একটা পথ দেখাও আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। ভাই, আপনার এই অসুখের জন্য আমিই দায়ী। আমি বুঝি নাই ভাই, পানিতে ভালাইলে আপনি এরকম অসুস্থ হয়ে যাবেন, ঠান্ডা লেগে যাব। ভাই আপনি তো শুধু আমার উপর অসুস্থতা দেখছেন, এই অসুখ আমার জন্য কিছুই না। আপনি যদি আমার ভিতর অসুস্থ দেখতেন তাইলে বুঝতে পারতেন ভাই। কি কন আপনি? আপনি এইটুকু মানুষ, আপনার ভিতরে এত অশান্তি, এত অসুখ, কিসের তা? প্রেমের অসুখ ভাই, প্রেমের অসুখ। আমি একটা মেয়েরে ভালোবাসি, ওই মেয়েটার এই গ্রামে বিয়ে হয়ে যায়, তারা দেখতেই এই গ্রামে আসছি। আর আপনি আমার নেশা করতে দেখছেন না ভাই, আসলে ভাই আমি কোনো নেশা করি না, তারা ভুলে থাকার জন্যই মাঝে মধ্যে একটু নেশা করি ভাই। তা আপনার এখন থেকে বুঝছি যে আপনি নেশা করবেন। তো আমাদের গ্রামে বিয়ে হয়েছে কে? আপনাদের বাড়ির পাশেই। আমাদের বাড়ির পাশে কে? তার জামাই নাম আমি জানি না, কিন্তু ওর নাম হচ্ছে শিলা। ও, ওই যে আমার গোড়া থেকে বসিলা। তো আমি তারে একা একাই ভালোবাসছি, বলতে পারেন একতরফা। ও কখন আমারে ভালোবাসে নাই। ভালোবাসা ভাই এমন, তো সব ভালোবাসা তার পরিপূর্ণ হয় না। আপনি না দূর থেকে সারা জীবন ভালোবাসবো, যেহেতু তার বিয়ে হয়ে গেছে, সংসার আছে। আপনার কথা ঠিক আছে ভাই, কিন্তু এই মন তো এটা বুঝে না ভাই। অনেক বোঝায় যে ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা সংসার আছে, কিন্তু বিশ্বাস করেন ভাই আমি ওরে একটা সেকেন্ডের জন্য বলতে পারি না। ভাই অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাইতে হবে, যাই। আরে এত রাতে আপনি কইছেন না, বসেন। যেহেতু আইসেই বসছেন, আপনার লাগে আমার ধাক্কা লাগু, একে লাগে সম্পর্ক হয়ে গেল, পরিচয় যেহেতু হয়েছে, রাখতে আপনি থেকে যান আমার বাসে, সকাল হয়ে চলে যান। এত করে যখন কইতাছেন, ঠিক আছে ভাই। এই যাও না, বাড়ির জন্য খাবার ব্যবস্থা করো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আপনি বসেন। হ্যাঁ আচ্ছা আপনি কি ঔষধ দেবো ঠান্ডার জায়গা? না ভাই, কিছু লাগবে না। এদিকে আয়। কি রে, এত বেলা পর্যন্ত ঘুমাইলে আমার জন্য নাস্তা কে বানাইবো? আমি কি তোরে বিয়া করছি সকাল সকাল ঘুমানোর জন্য?
আমার ভুল হয়ে গেছে বউ, আমি আর এত বেলা পর্যন্ত ঘুমাবো না। আমি সকাল সকাল উঠবো, আপনার জন্য নাস্তা বানাবো, ঘরের সব কাজ করবো, উঠান ঝাড়ু দেবো, থালা বাসন পরিষ্কার করবো, কাপড় চোপড় দেবো, যা কোন সব কাজ আমি করব। আপনি শুধু রাগ করেন না বউ। আমি তারে তুই কইরা কইতাছি কেন? আমার এত রাগ কেন? তাছাড়া বাড়ির সব কাজ আমি তারে করতে কইতাছি কেন? আল্লাহ কি সত্যি সত্যি আমার মনের আশা কবুল করছে? শিলা, ক্যারেক্টারে থাকতে হইব, বের হওয়া যাইব না, খুব রাগী হয়ে থাকতে হইব। কি ব্যাপার, আমি আমার বউরা আপনি করে বলতেছি কেন? তাছাড়া বাড়ির সব কাজ আমি করব কেন? আমার রাগ উঠতেছে না কেন? আমি এরকম মায়া মানুষের মতো হয়ে গেলাম কেন? কিছুই তো বুঝতেছি না। বিড়বিড় করে কি কইতাছস? শোন, এত ভাবা ভাবি কইরা না কোনো লাভ নাই। আজকে থেকে এই বাড়িতে সব কাজ তুই করবি। কাজ যদি একটাও এদিক সেদিক হয়, মাইরা তোর সাদা চামড়া কেমনে কালা বানাইতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে। বউ, ও বউ, আমি জীবনে আপনার কথা অমান্য করব না। আপনি যা যা বলেন আমি সব অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু আপনি রাগ করে আমার গায়ে হাত তুলেন না। আমি জীবনে মেলা মানুষকে মারছি বউ, কিন্তু আমি জীবনেও মার খাই নাই। আমার দেখলে আমার অনেক ভয় করে বউ। ঠিক আছে, তাড়াতাড়ি নাস্তা বানা আমার জন্য নিয়ে আয়। তুই তো খুব ভালো করে জানোস পেটে খিদা থাকলে আমার আবার মাথা ঠিক থাকে না। কথাটা যেন মনে থাকে। জি বউ, আমার সব কথা মনে থাকবো, আপনার মাথাও ঠিক থাকবো, আমার কাজ করবো ঠিক থাকবো। আচ্ছা, আমার কি হইলো? আমার মাথা গরম হইতেছে না কেন? আমার ভিতরে এরকম পরিবর্তন কিসের জন্য আসছে আল্লাহ? আমার ভিতরে কেমন যেন লাগতেছে, আমি তো এরকম মানুষ ছিলাম না। আল্লাহ, ও আল্লাহ, আমি কি অপরাধ করছি? আল্লাহ, তুমি আমাকে আগের জীবনে ফিরায় দাও। কই রে, আমার নাস্তা এখনো গড়াইতেছে না কিসের জন্য? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আয়। আমি এক্ষুনি নিয়ে আইতেছি বউ। বউ, তুমি কি ভাবছো আমি মাছ ধুইতে পারবো না? আজকে আমি এমন করে মাছ ধুমু, মাছ থেকে কোনো গন্ধ না সুগন্ধ হইব, আশেপাশের লোকজন আজ দাওয়াত খাইতে আইব। বিড়ালও চলে আইছে, তুমি আসবা, দেখো আজ কি করে মাছ ধুই সাবান দিয়া। কি ব্যাপার, তোর এখনো মাছ ধোয়া হয় নাই? এই মাছ কখন ধুবি, কখন রান্না করবি, কখন আমি খাবো? তুই জানোস না খালি পেটে আমার মাথা ঠিক থাকে না? বউ, আজকে আমি রান্না করতেছি না, তাই মাছটা ভালো করে কষলা এই গিরান সাবান দিয়ে ভালো করে ধুইতেছি। শোনো, মাছ আজকে এমন ভাবে ধোবো যে মাছ থেকে কোনো গন্ধ আসবো না, একদম সুঘ্রাণ বের হয়ে যাবো, বুঝছো? তুমি কি মনে করছিলা আমি মেয়েদের কাজ পারি না? আমি সব কাজ পারি, কারণ আমি হইতেছি মাল্টি ট্যালেন্টেড। শুধু করি না কেন জানো? একটু আলসেমির জন্য। আর তুমি ভালো করে করো তো, সেই জন্য করি না। কি কইলি তুই? তুই মাল্টি ট্যালেন্টেড? হ্যাঁ, এই তোর মাল্টি ট্যালেন্টেড নমুনা। আরে বোকা সোদা, তুই যদি সাবান দিয়া মাছ ধোস, এই মাছ গন্ধে কি তুই খাইতে পারবি না আমি খাইতে পারবো? তুই আমার এত দামি মাছ নষ্ট করছিস, আজকে তোরে পিটায়া তোর সবকিছু আমি নষ্ট করবো। বউ, আমি না বুঝতে পারি না, আমি ভাবছি যে সাবান দিয়ে মাছ ধুলে সেই মাছ থেকে সুঘ্রাণ আসবো আর তুমি খাইয়া আমার প্রশংসা করবা, এই জন্য আমি ভুলে সাবান দিয়ে মাছ ধুয়ে ফেলেছি। আর জীবনে এমন করবো না, আমার ভুল হয়ে গেছে বউ, তুমি আমার মাফ করে দাও। আমি জীবনে এরকম করবো না। প্রশংসা না, আজকে তোরে পিটায়া বউ, সবকিছু এদিকে আয়। আজকে তোরে মায়েরা তক্তা বানাবো, তুই সাবান দিয়ে মাছ ধোস আর সেই মাছ তুই আমারে খাবি। তোরে তুমি আমার মারো না, আমি মারলে মেলা ভয় পাই। ভয় পাশে যাই পাস পরে মায়েরা নিয়ে মাথা খাবো। বলতে সামনে করবো রে। আমি তোমার পায়ে পড়ি, আমার মারো না, সত্যি সত্যি মারো না। তুই আমার পা কে যাই ধরস না কেন, কোনো লাভ নাই। আজকে তোরে মাইরা আমি আমার মাথা ঠান্ডা করবো। আজকে ভাইগার কই যাবি? রাইত হলে তো আমার কাছে আসতে হইব, তখন তোরে বুঝামু শিলা কেমনে মাইরা তোরে ডিলা করে। বাপ মাই তো কোনো কাম কাজে শিখায় নাই। বিয়া করে যত টাকা আমি ঠেকছি, সব টাকা আমার, আমার ছাড়া তো কোনো টাকা নাই। লুঙ্গি, আজকে তোরে লুঙ্গি পরা বন্ধ। আল্লাহ রে, ইজ্জত গেলে যাক, জাননে তো বলাইছি। ওরে বউ, ওরে তুই যে এরকম আমি আগে বুঝি নাই রে বউ। কেটা জিনি আইতাছে রে, মান সম্মান গেল আমার।
খুব বাসা বাইসে গেছি রে ভাই, আজকে ধরলে পারলে আমার জানটা বাই করে ফালাইতো। ভাগ্যিস আমি বুদ্ধি করে লুঙ্গিটা ফালাই আইছি, নাইলে তো আইতেই পারতাম না। কেউ দেখে নাই তো? না না না, কেউ দেখে নাই। যাক, ইজ্জত যায় নাই। ইজ্জত কমলে কি জানের সে কি ইজ্জতের দাম বেশি? আতিক ভাই, আপনি ঠান্ডা পানির মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? না ভাবি, এমনি এই খুব গরম লাগতেছে তো এই জন্য একটু ঠান্ডা হইতেছি ভাবি। আমার কি আপনি বোকা পাইছেন? এই শীতের মধ্যে আপনার গরমটা লাগে কেমনে? কেমনে লাগে ভাবি, সেই কথা আমি আপনারে কেমনে কই? খুব লজ্জার কথা ভাবি, আপনি আমারে জিগায়েন না। আর সেই কথা যদি আমি কই তাহলে আমার বন্ধু মানে আপনার স্বামী আমার উপর খুব রাগ করবো। কইবো যে বন্ধু তুই আমার বউরে এরকম একটা অশ্লীল কথা শোনাইছিস। সে রাগ করলে সেটা আমি দেখে নিব না। কারণ আপনি আমার কোন আপনি ঠান্ডা পানির থেকে লেগে দাঁড়ায় আছেন। ঠিক আছে, আপনি যখন এত করে শুনতেই চাইতেছেন, না শুনে ছাড়বেন না, তাইলে কই ভাবি, আপনি তো জানেন যে আমার মাথা খুব গরম। আমার মাথা গরম হইলে আমি তো আমার বউরে পিটায় মাথা ঠান্ডা করি। কিন্তু আজকে হয়েছে কি ভাবি, সকাল থেকে আমার মাথা না পুরো শরীরটাই না গরম হয়ে গেছে। উত্তেজনা আমি থাকতে পারতেছিলাম না বাসার মধ্যে, বুঝছেন। তারপরে করছে কি, এই পানিতে নামছি, পানিতে নামে শরীরটা ঠান্ডা করছি, কি যে আরাম লাগতেছে ভাবি। আসেন আসেন না, আপনি একটু নামেন, দেখেন সেই আরাম লাগবে, আসবেন। এই যে আতিক ভাই, এই ধরনের ভুলভাল গল্প শুনে আমার কোনো লাভ নেই, বুঝছেন। আমি জানি আপনি এই পুকুরে নিশ্চয়ই কোনো মূল্যবান দামি জিনিস পাইছেন, আর এই কারণে আপনি আমার থেকে লুকাইতেছেন। সত্যিকার কোন আপনি কি পাইছেন? আপনার কি মাথাটা ঠিক আছে ভাবি? এই পুকুরের তো ঠিক মতো মাছই পাওয়া যায় না, আর এর মধ্যে দামি জিনিস আপনি কই পাবো কোন তো? ওই যে কথায় আছে না, যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। নিশ্চয়ই আপনি এখানে কোনো দামি জিনিস পাইছেন, আর এই কারণে আপনি আমার থেকে লুকাইতেছেন না। আপনি যদি আমার এই জিনিসের বাক না দেন, পুকুর থেকে আপনি না ওঠা পর্যন্ত আমি তো এখান থেকে যাবো না। এই যে আমি এখানে বইলাম। ভাবি, আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু পাই নাই। আপনি এখান থেকে জানতো ভাবি। তো না পেলে উঠা হোক, তাহলে তো আমি বিশ্বাস করি। আল্লাহ রে, তুমি আমার কি বিপদের মধ্যে ফালাইলা, আমার মান সম্মান পানির মধ্যে ডুবাইতেছি। ভাবি কোন তো আমি এখন কি করব? তেমন কিছু করতে হবে না ভাই আপনার। আপনি যা পাইছেন ওটার অর্ধেক আমার দিয়ে দেন। বিশ্বাস করেন আমি না কাউরে কিচ্ছু করবো না। অর্ধেক নিবেন কেন ভাবি? আপনি পুরোটাই নেন না। সত্যি আতিক ভাই, আপনি পুরোটা দিয়ে দিবেন? কি পাইছেন তুমি তাড়াতাড়ি দেন না, আমার তো আর তর্স হইতেছে না। আপনার তর্স হইতেছে না? না, আমার পুরোটাই আপনার লাগবো। দাঁড়ান, আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করতেছি ভাবি, আপনি এইখান থেকে যান, নাইলে কিন্তু একটা অঘটন ঘটে যাইব। সে তুমি যা ইচ্ছে ঘটো, আমি যাইতেছি না। আমারই কিন্তু ওটা অর্ধেক দিতেই হবে। সমস্যা নাই, আপনার অর্ধেক লাগবো না, আমি আপনার পুরোটাই দিছি না। আল্লাহ গো, এটা কি রাইলো। ভাবি গো ভাবি, আমার একটু পানি দাও তো ভাবি। একটু আমার কলজাটা শুকায় যেতেছে, তাতে একটু পানি দাও। ভাবি ভাবি বেশি পানি, আস্তে আস্তে। কি ব্যাপার, আপনি এমনি হাঁপাইতেছেন কেন? ভাবি রে, যে ঘটনা ঘটছে, আমি যে রাস্তা চিনা তোমার বাড়ি পর্যন্ত আইতে পারছি, এটাই তো অনেক। আমার তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকার কথা ছিল। অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকার কথা ছিল কেন? আচ্ছা কি হয়েছে, আমি একটু কত। ভাবি খুবই লজ্জার কথা, আমি যে তোমার কেমনে কই এই কথা মুখেও আনা যায় না, কিন্তু না কই হতে পারতাছি না, আমি কি যে করি। এত পেঁচাইতেছো কিসের জন্য? যা কর আমার একটু খুইলা কও না। তাহলে শোনো, আমি ওই যে পুকুরের রাস্তা দিয়ে আইতেছিলাম, এখন হঠাৎ তাকাই দেখি কি আতিক ভাই পুকুরের ভিতরে নামে ঠান্ডা পানির ভিতরে দাঁড়ায় আছে। আমি জিগাইলাম, কি ব্যাপার আতিক ভাই, তুমি পুকুরের ভিতরে নামে এমনি দাঁড়ায় আছো গেলে এই ঠান্ডার মধ্যে? আমার এমন একটা পচা কথা কইলো, সি 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 সি, কি যে একটা পচা কথা কইলো। ভাবি রে ভাবি, আমি মুখে আনতে পারতেছি না। কি এমন পচা কথা কইলো তোমারে? আমারে কয় আগে রাগ উঠলে নাকি আর মাথা গরম হইতো, আর এখন রাগ উঠলে নাকি আর পুরো শরীরে গরম হয়ে জায়গা, এর লিগা নাকি ঠান্ডার ভিতরে পুকুরে নামে দাঁড়ায় আছে। এটা কোনো কথা? হ্যাঁ, কি তোমার এই কথা কইছে? কোনো শুধু তো এই কথা না,
আরো অনেক বড় একটা ঘটনা ঘটছে যেটা তো তুমি জানো না। আর এই কথা কই তো তোমার কাছে আমার না কি যে ভয় লাগতেছে, আমি যে কেমনে কই তোমারে। ভাবি শুনো, ভয়ের কিচ্ছু নাই। কি হয়েছে তুমি আমার ঘটনাটা খালি খুলে কও। তাইলে কই শোনো, আতিক বাইরে পানিতে দাঁড়িয়ে থাকতে দেখে আমার তো সন্দেহ হয়। আমি ভাবছি সে মনে হয় কোনো মূল্যবান জিনিস পাইছে আর এর লিগে আমার থেকে লুকাইতেছে। আমি ওইটা দেখার লিগে পুকুর পাড়ে বয়ে আসছিলাম, কিন্তু ভাবি রে ভাবি আমি কেমনে চোখ, সে আমার এমন জিনিস দেখাইলো আমি তো এক দৌড়ে তোমার বাড়িতে আয়া পড়ছি। কি দেখাইছে তোমারে? তারপর ওই যে লুঙ্গি ছিল না, এইটা তো আমি জানতাম না। সে আমার আমি তো এই কথা জীবনেও মুখে আনতে পারবো না। মুখে না আনতে পারলে অন্য ব্যাটার জিনিস দেখতে গেছো কিসের জন্য? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? আমি দেখেছিলাম ভালোর লিগা, তোমার জামাই জামাই এটি দেখাইবো, এটা কি জানে? খবরদার, আমার বেটার নামে একটাও দোষ কবা না। আমার বেটা যা করছে একদম ঠিক করছে। তোমার এত শখ কিসের অন্য বেটার জিনিস দেখার? এই তুমি থামো তো, তুমি তখন থেকে বকবক করতেছো, তোমার সমস্যা হয়, তুমি আমার লিগে এমন করতেছো কি লিগা? হ্যাঁ আরে তুমি তখন থেকে আমার সাথে এমন করতেছো কি লেগা? ওনার আমি সুম্মা দিয়া লুতুপুতু করে কথা কব। তোর আজকে আমি সুম্মা দিতেছি। তোর এই বাপের নাম ভুলে আজকে সুম্মা দিব। শয়তান বেটি চাইছে আমার লগে গিরিঙ্গি বাজাইতে। আজকে আসুক আমার জামাই যন্ত্র, আজকে যন্ত্রের আমি 12টা বাজাইতেছি। ওর যন্ত্র এখন আমার জীবন বাইরে আগে জানলে বিয়া করতো কোন হালায়। এই আতিক, তুই নাকি আমার বউরে তোর অস্ত্র দেখাইছিস? আমি কি র্যাব পুলিশ সেনাবাহিনী না ডাকাত সন্ত্রাসী যে তোর বরে আমি অস্ত্র দেখাবো? আমি অস্ত্র পাবো কই? আর আমি তোর বরে কিসের অস্ত্র দেখাইছি রে? দেখ, সোজা কথা, তুই বাঁকা রাস্তায় নিবি না। তুই আমার বউরে কি অস্ত্র দেখাইছ সেটা কিন্তু তুই ভালো করে জানো। আমি কি ইচ্ছা করে দেখাইছি? শোন বশির, তোর বউর চরিত্র কিন্তু খারাপ। সে আমারে জোর করছে, তাই আমি বাধ্য হয়ে অস্ত্র দেখাইছি। খবরদার, তুই আমার বউয়ের চরিত্র নিয়ে একটা কথা বলবি না। তুই যদি আর একটা আজে বাজে কথা কও তাহলে তোর অস্ত্র কাইটে আমি কিন্তু রোদ্র শুকাবো। তুই আমার অস্ত্র কাটবি না? তুই কাটবি কি দিয়া? তুই তো কিছু আনোসই নি। ভাই এটা দিয়ে আর অস্ত্রটা কাটতে দেন। আর অস্ত্র যদি না থাকে তাহলে শিলে হওয়ার কাছে থাকবে না, আমার কাছে চলে যাইবে। এটা একটা ভালো কাজ করছে। এই যে দেখ, নিয়ে আইছি। কিরে বশির, তোর সাথে এই অর্ধেক সাইজের এই মালটা কিটা? চিনতে পারো না? এ হলো তোর ক্রে ভাইরা, তার মানে তোর বউয়ের এক্স। তুই না বললি তোর বউয়ের চরিত্র ফুলের মতো পবিত্র? দেখ এখন তার এক্স বেরিয়ে গেছে, কয়দিন পর যে কি বেরাইবে একটু অপেক্ষা কর। ভাই আপনি শিলারে সাইরা দেন ভাই, আমি শিলারে ছাড়া বাঁচুম না। দেখছস সে তোর বউরে কত ভালোবাসে, আর তুই শালা সারাদিন মাথা গরম করে তোর বউরে মারো। না রে বন্ধু, ঘটনা উল্টে গেছে। আমি আর আমার বউরে পিটাইতে পারি না। এখন আমার বউ সকাল সন্ধ্যা ধরে ধরে কইসে কইসে আমারে পিটাই রে বন্ধু। তোর এই মিথ্যা গল্পে আমার মন গলবে না বন্ধু। তোর জন্য আজকে আমার বউরে তোর বউ মাছ মারতে গেছে। আজকে তোরটা আমি কাটবো কাটবো কাটবোই, কেউ ঠেকাইতে পারবো না। বশির, তুই কিন্তু কাছে আসার চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমি দৌড় দিব। তোর দৌড় দিতে আমি তারাই থাকবো রে। আমিও দৌড় দিব, ভাইও দৌড় দিব, তাই না? হ্যাঁ, ভাই এই দৌড় আপনি আগায় দেন, আমি আছি। মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে সোনার সান। কিরে গান গাইলে হইব? কয়টা বাজে দেখছস? এরকম এত শীতের রাইতে বৈশা বৈশা দুঃখের জারি গান গাইলেব? আয় ঘরে। তুমি আমারে যে পরিমাণে মারধর করছো, বউ এই শীতের মধ্যে তুমি আমারে না করলা আদর। দিতে পারো তো একটা চাদর। চাদর তো তোরে দিমই। কি চাদর যে দিব এটা তুই কল্পনা করতে পারতেছস না। এই তোর গায়ে যে সব জামা কাপড় আছে এগুলো যদি বাইরে রোদ দেয়া না থাকতো তাহলে কি তুই পরতে পারতি? পারতি না। তুই যে জামা কাপড় পরে আসছস এইটাই তো তোর সাত কপালের ভাগ্য। এখন চুপ থাক, আমার মাথা কিন্তু অনেক ঠান্ডা আছে। ঘরে আমি আর কিছু কমু না, আয় ঘরে। করে যাবো কেন? তুমি আমারে যে পরিমাণ মারলা, মারতে মারতে আমার লুঙ্গি খুলে ফেলাইছো। রাস্তার মধ্যে কত লোক আমার মান ইজ্জত দেখে ফেলছে, আপনার মনে কি কিছুই কয় না? না, আমার মনে কিছু কয় না। তোর মান সম্মান থাকলে তো তোর মান সম্মান যাইবো। তোর তো কোনো মান সম্মানই নাই। আর তোর মান সম্মান গেল কি গেল না তাতে আমার কিছু যায় আসে না। আমি কিন্তু এত কথা কইতে পারবো না। চুপচাপ কইতাছি, মাথা কিন্তু আমার এখন অনেক ঠান্ডা। আয় ঘরে আয়, আয়।
আপনি কসম করেন যে ঘরে গেলে আপনি আমারে মারবেন না। কি কইলি নাকি তুই? এখন তোর লগে আমার কসম কাইটা কত কই তুইব? আমার তো ভয় করে আপনি যদি আমারে নিয়ে মারেন। তোরে কি মনে করছস আমি তোরে ঘরে নিয়ে চুম্মা দিমু? তোর আজকে খবর আছে। তুই আমারে কস, তুই আমারে কইতাছস যে তোর লগে কসম কাইটা কত কম? তোরে যে আজকে কি করমু তুই ঘরে থাক। বরে মারিস নে মা। আবু তোর কিছু খারাপ লাগতেছে, অন্তরে করছে। তুমি আমার একবার কইবে না? আসো ঘরে আসো, আসো ঘরে আসো। আল্লাহ তোমার যে খারাপ লাগছে, তুমি আমার একবার কইবে না? খুব বেশি খারাপ লাগতেছে বউ। আমি মনে হয় আজকে তরকারিতে একটু জাল লবণটা বেশি দিয়ে ফেলাইছিলাম। তোমার পেট খারাপ করছে, এই জন্য বমি হইতেছে। আমি ভুল করছি, তোমার অনেক কষ্ট হয়েছে। কালকে থেকে আর এরকম হইব না। আমি অনেক মনোযোগ দিয়ে আবার নতুন করে রান্না করব। কালকে থেকে তোমার আর রান্না করা লাগবে না। কালকে থেকে সব কাজ রান্না বান্না আমি নিজেই করবো। তুমি রান্না বান্না করবা মানে? বউ আমি কি আরো বড় কোনো ভুল করে ফেলছি? না না না, তুমি কোনো অন্যায় করো নাই। একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? আমি মা হইতে যাইতেছি আর তুমি বাবা। বউ, বউরে তুই আমার এটা কি শুনলি? আমি বাবা হইতে যাইতেছি? এই কথাটা তুই আমার আগে কেন করস নাই? আমি কি আগে জানতাম? তোমার সাথে তো সারাদিন ঝগড়াঝাটি করে কুল পাই নাই। শুনো, আমি না অনেক বড় ভুল করে ফেলছি তোমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার মাফ করে দিও। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিচ্ছু করতে চাইনি। সেদিন যখন তুমি আমারে মারছিলা, আমি বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছিলাম। ভাবছিলাম আমি মরেই যাবো, কারণ এই মারামারি সংসার আমার আর করতে ভালো লাগতেছিল না। এরপর আমি আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ তুমি আমারে তুইলা নিয়ে যাও, না তো আমার স্বামীর যত রাগ সব তুমি আমারে দাও। এরপর থেকেই না আমার মাথাটা কেমন জানি কিছুতেই গরম হয়ে যায়। কেন যে গরম হয়, কেন যে আমি তোমার সাথে চিল্লাচিল্লি মারামারি করি, আমি সেটাই খুঁজে পাই নাই। তুমি এগুলো নিয়ে কিছু মনে করো না, আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই। বউ, তুমি আমার মাফ করার কথা করো না তো। তুমি যা করছো ভালোর জন্যই করছো, আর আল্লাহ যা করছে তা তো ভালোর জন্যই করে। তুমি যদি আমার সাথে এরকম না করতা, আমি যে তোমার প্রতিদিন কথায় কথায় পিটায় মারামারি করি, এই জিনিসটা কি ভালো হইতো? হইতো না বউ। আজ তুমি আমার অন্তরের চোখটা খুলে দিছো। আমি আজ বুঝতে পারছি বউর কি করে সেবা করতে হয়, তার পাশে থাকতে হয়, তার সেবা যত্ন করতে হয়। ও আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দিই। আর তুমি কি যেন কইলা না, কালকে থেকে সব কাজকর্ম তুমি করবা, বলেও এই কাজ তুমি করবা না। এতদিন আমি অনিচ্ছায় সব কাজ করছি, কিন্তু কালকে থেকে আমি নিজের ইচ্ছায় তোমার সব কাজ নিজে করব। তোমার যা দরকার আমি করে দিব। তুমি যা কইতেছো সত্য কইতেছো তো? তো আমার তো ছোটবেলা থেকে মাথাটা একটু গরম থাকে। আমার ভাগ্য ভালো যে এই মাথা গরম অবস্থায় তুমি আমার সাইডে চলে যাও নাই। হ্যাঁ, আমগো সন্তানের কথা চিন্তা কইরা হইলো আমাকে আর ঝগড়াঝাটি করা যাবে না। আমগো সন্তান যখন এই পৃথিবীতে আসবো, সে নিজেই কইব যে আমার বাপ মা কত ভালো, আমাকে ভালো দেখা সেও ভালো হইব, একজন মানুষের মতো মানুষ হইব। আমাকে এখন আর মারামারি চিল্লাচিল্লি করা যাইব না, সবসময় মিলামিশা থাকতে হইব। আমার যে কি ভালো লাগতেছে রে বউ। আল্লাহ, তুমি আমাদের অনাগত সন্তানের উছিলায় আমাদের রাগ সব পানি করে দিও। আমরা যেন আর কোনোদিন ঝগড়া বিবাদ না করি। আমাদের সংসারটা তুমি সুখে শান্তিতে ভরায় দিও। আমার বউরে যেন আমি সারা জীবন আগলায় রাখতে পারি।